নমস্কার, আমার নাম সৌম্যদীপ চ্যাটার্জি এবং আমি একজন স্টুডেন্ট। আমি এই চ্যানেলটিতে বিভিন্ন দেবদেবীকে নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেবীর প্রমাণ। তো আমরা শ্রী শ্রী চণ্ডীতে শুনতে পাই বা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন, তো মহিষাসুর বিভিন্ন রূপ ধরে দেবীর সঙ্গে যুদ্ধ করছিলেন। তো যখন মহিষাসুর হস্তি রূপ ধারণ করলেন, তখন দেবী তাকে দেবীর সঙ্গে যুদ্ধ হচ্ছিল। তো যুদ্ধ চলাকালীন দেবী হস্তিটাকে বধ করেন। তো হস্তির সুরটি কোথাও কোথাও বলা আছে চক্রের দ্বারা এবং কোথাও কোথাও বলা আছে তীক্ষ্ণ বাণ দ্বারা। এই দিয়ে দেবী অসুরটিকে বধ করেছেন, এইটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা পাল এবং সেন যুগে এই দেবীর প্রমাণ পাচ্ছি শিলামূর্তি দ্বারা। তো এই হচ্ছে আমাদের দেবীর প্রমাণ। এবং এই যে জগদ্ধাত্রী কথাটির অর্থ হচ্ছে জগৎ কথাটির অর্থ সমস্ত পৃথিবী এবং ধাত্রী কথার অর্থ যিনি আমাদিকে ধারণ করে আছেন। এই একককে বলা হচ্ছে জগদ্ধাত্রী। তো এই দেবীর রূপ নিয়ে এবার আমরা আলোচনা করি। এই দেবীর রূপ প্রথমে আছে আমাদের নিচে আছে অসুর, যেমন হস্তি রূপে, এবং তার উপরে আছে সিংহর উপরে একটি পদ্মের উপর মা বসে আছেন। দেবীর বর্ণ হচ্ছে গৌর বর্ণ, বা কোথাও কোথাও আছে দেবী লোহিত বর্ণ, রক্তবর্ণ। এবং দেবী জগদ্ধাত্রী হচ্ছে তন্ত্রের দেবী সম্পূর্ণভাবে। এবং দেবীর 4টি হাতে অস্ত্র আছে। এক হাতে আছে শঙ্খ, এক হাতে আছে চক্র, এক হাতে আছে তীক্ষ্ণ বাণ এবং আরেকটি হাতে আছে ধনুর। এবং দেবী সর্পকে যজ্ঞোপবীত রূপে ধারণ করেছেন। এবং এই দেবী সম্পূর্ণভাবে তন্ত্রস্থ দেবী। দেবীর পূজার সময় হচ্ছে কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে। এবং দেবীর 2টো কল্প আছে। কোথাও কোথাও আমরা দেখতে পাই যে দেবীর 3 দিনে পুজো হচ্ছে, সপ্তমী, অষ্টমী, নবমী। এবং কোথাও কোথাও একদিনেও পুজো হয়, যেমন নবমীতে সপ্তমী, অষ্টমী এবং নবমী 3টি পুজোই হচ্ছে। তো সেখানে লোকাচার হিসেবে পুজো হয়, কিন্তু শাস্ত্রে 2টি কল্পের কথা বলা হয়েছে। তো এই 2টি কল্পে করলেও কোনো অসুবিধা নেই, যা আমরা দেখতে পাচ্ছি। এবং দেবীর পূজার নিয়মগুলি কি কি জেনে নিই আমরা। তো দেবীর পূজার নিয়মগুলি হচ্ছে, যদি আমরা একদিনে করি, মানে নবমীর দিন, তাহলে দেবীটি দুর্গা দেবী, ঠিক আছে। দুর্গা এবং জগদ্ধাত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা পূজা পদ্ধতিতে দেখতে পাচ্ছি যে দেবী আপনার যেটা আমরা দুর্গা পূজা করি, দুর্গা পূজার সময় মহাস্নান, কিন্তু এই পূজাতে মহাস্নান করা যাবে না এবং কোনো রকম অধিবাস বা আমন্ত্রণের আমরা প্রমাণ পাচ্ছি না। শুধুমাত্র আপনার যে ষোড়শোপচার, যেসব পুজো, বলি এবং ভোগ, এই দ্বারা আমরা দেবীকে পুজো করতে পারি। মহাস্নান নেই এখানে। এবং দেবীর কি কি জিনিস প্রিয়, দেবী আমরা যদি নবমীর দিন পুজো করি, তাহলে সকাল দিকে আমরা সাত্ত্বিকভাবে পুজো করব। সাত্ত্বিক যেমন কি কি, সাত্ত্বিক মানে হচ্ছে সব রকমই সাদা জিনিস, ঠিক আছে। সাদা বলতে সাদা পুষ্প, সাদা অন্ন, যা কিছুই আমরা সাদা। এবারে এখানে সব জিনিস সাদা কে প্রধানভাবে রাখতে হবে। যেমন সাদা পুষ্প,
সাদা মালা এবং দেবীর কিছু কিছু পুষ্প খুবই পছন্দের, যেমন অপরাজিতার মালা, বেলপাতের মালা, আপনার পদ্ম ফুলের মালা এবং দুর্বার মালা। এগুলো দেবীকে 3টে পুজোতেই দিতে হবে, এতে দেবী প্রসন্ন বা উল্লাসিত হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সকালের পূজায়। আর অষ্টমীর পূজায় হচ্ছে রাজসিক। রাজসিক কী কী? যেমন দেবীর ভোগে থাকবে যেমন খিচুড়ি, এবং দেবীকে নানা পুষ্প দিয়ে সজ্জাত করতে হবে, যেমন জবা, নীল অপরাজিতা, দূর্বা, বেল্লপাত্র, এইসব দ্বারা দেবীকে সজ্জা দিতে হবে বা সাজাতে হবে। তো এইসব হলো। তারপর নবমীতে হচ্ছে আপনার দেবীকে নানা ভোগের আয়োজন করার কথা বলা হয়েছে, যেমন আপনার পোলাও, নানা ধরনের ব্যঞ্জন এবং পায়েস কিন্তু 3টি ভোগেই রাখতে হবে। এবং এখানে একটা মুদ্রার কথা বলা হয়েছে। মুদ্রা বলতে এক ধরনের নৈবেদ্য মুদ্রা, যেমন আপনার 8 রকমের ভাজা, আপনার ওই বুট, মুগ, ওই সব শুকনো কড়াইয়ে ভাজা, এবং আখ এবং ইক্ষু মানে আখের রস দেবীকে দিতে হবে। এটাকে বলে মুদ্রা। মুদ্রা দিলে দেবী প্রসন্ন হয় এবং জলদি কৃপা করে। তো এই হচ্ছে এই দেবীর মূল বিষয়বস্তু। এবং এই পুজোতে কি কি করা উচিত না, আপনার মহাস্নান করা যাবে না, এবং কোনো বিশুদ্ধ বা অপবিত্র জিনিস এই পুজোয় ব্যবহার করা যাবে না। তো এই হচ্ছে জগদ্ধাত্রী দেবীর সম্পূর্ণ একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।